এখানে জগন্নাথ দেব নয়, রথে চড়েন রাধাকৃষ্ণ। 91তম বর্ষে পদার্পণ করল বাঁশবেড়িয়া রথতলার সন্তান সংঘের রথযাত্রা। হুগলি জেলার বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের রথযাত্রা এবছর 91তম বর্ষে পদার্পণ করল। 1936 সালে সূচনা লগ্নে এই রথ একটি বাড়ির রথ থাকলেও পরবর্তীতে তা 1975 সালে স্থানীয় সন্তান সংঘ দায়িত্ব নেয়। কয়েকটি গাছ সংগ্রহ করে রথ তৈরি করা হয়। তারপরে ধীরে ধীরে পারিবারিক রথ পরিণত হয় সার্বজনীন রথযাত্রায়। এদিন সকালে রথের রশিতে টান দিয়ে শুরু হয় রথযাত্রা। তবে বর্তমানে সন্তান সংঘে রথযাত্রা নামেই পরিচিত লাভ করেছে এই রথযাত্রা। এর বিশেষত্ব, এখানে জগন্নাথ দেব নয়, রথে চাপেন রাধাকৃষ্ণ। অন্যান্য জায়গায় রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা চাপলেও এখানে প্রথম থেকেই রথে ওঠেন রাধাকৃষ্ণ। প্রথম দিকে মাটির প্রতিমা থাকলেও পরবর্তীকালে হয় পেতলের রাধাকৃষ্ণ। আগে এক সময় যাত্রা, নাটক সবকিছু হতো এই রথযাত্রাকে কেন্দ্র করে। সময়ের কালে সেসব এখন আর কিছুই হয় না। শুধুমাত্র সোজা রথ ও উল্টো রথের দিন এই দুদিন মেলা বসে। এই মেলাকে ঘিরে এলাকায় বিপুল উৎসাহ মানুষের মধ্যে। এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক তরুণ কান্তি কুমার বলেন, 50 বছর ধরে সন্তান সংঘ এই রথের আয়োজন করে আসছে। আমাদের রথের বিশেষত্ব, এখানে রাধাকৃষ্ণ রথে চড়েন। সারা বছর প্রভু মন্দিরে পূজিত হন। রথের দিন ভক্তদের দর্শন দেন। বাঁশবেড়িয়া পৌরসভা ও সাধারণের সহযোগিতায় এবছর প্রায় 6 লক্ষ টাকা ব্যয় করে নতুন রথ নির্মাণ করা হয়েছে। বাঁশবেড়িয়ার একমাত্র সর্বজনীন রথযাত্রা এবছরে 91তম বর্ষে পদার্পণ করল। এটা প্রথমে সূচনা হয়েছিল একটি বাড়ির মধ্যে, নির্দিষ্ট বাড়ির মধ্যে। সেখান থেকে পরবর্তীকালে সার্বজনীন রূপ পায় এবং প্রায় 50-এর বেশি বছর ধরে সন্তান সংঘ এই রথের পরিচালনা করে আসছে রথযাত্রা। এই রথযাত্রার দিন সকাল 9:30টাতে রথের রশি টান হয়েছে। তার আগে রথের শুদ্ধিকরণ যজ্ঞ হয়েছে গতকাল, এবং এই রথযাত্রা উপলক্ষে ভক্ত এবং ভগবানের এই অঞ্চলে মিলন দেখা যায়। এই রথযাত্রা উপলক্ষে রথযাত্রার দিন এবং পুনর্যাত্রার দিন সারাদিন এখানে বিশাল মেলা বসে। এই রথযাত্রায় অগণিত ভক্তের মিলন হয় এই জায়গাতে। আর এই অঞ্চলের প্রতিটা মানুষ এই রথযাত্রা উৎসবে যোগ দেন। রাধাকৃষ্ণ আমাদের মন্দিরে নিত্য পূজিত হন এবং প্রথম থেকে এই রাধাকৃষ্ণ হয়ে আসছে। এদিন বিকাল থেকেই ভক্তদের উপচে পড়েছে ভিড়। আয়োজকদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।